শখ করে কোনো কিছু পাললে, কোনো পশু পাখি পাললে শখ করে, আজকে একটা কথা বলি, শখ করে কোনো পশু পাখি পাললে শখের জিনিস যদি জবাই করে যদি অন্য কোনো মানুষকে খাওয়ানো হয় তখন খুব কষ্ট লাগে, মানুষের সেবা করতে হয়। এই কবুতরগুলো আমার অনেক শখের, আমি এগুলোর পালি পুষি অনেক বড় করছি। যখন কেউ এসে বলে আমার রক্ত শূন্যতা, আমার আমাকে দুটো কবুতর জবাই করে দাও, তোমার এখানে তো অনেক কবুতর, বিশ্বাস করবেন আমি এই কবুতরগুলো অনেক কষ্ট করে পালি। মাস শেষে এই কবুতরগুলোর খাবার টাকা জোগাড় করতে আমার অনেক কষ্ট হয়ে যায়। আমার নিজের 5 দিক আমি পূরণ না করে আমি আমার এই পশু পাখিগুলোর খাবার আমি আগে জোগাড় করি, কারণ এগুলোর প্রতি আমার মায়া বসে গেছে। আমার বিড়ালের খাবার, আমার এই পশু পাখির খাবার, এই যে এগুলোর খাবার তৈরি করতে মাস শেষে আমি হিমশিম খেয়ে যাই, তারপর আমি একটা জবাই করে খাই না। কিন্তু আত্মীয় স্বজনরা যদি জানতে পারে যে আপনি কোনো একটা কিছু পালতেছেন, তো ওগুলোর উপর হুমড়ে পড়ে। তো আমি আবার এই শখের কবুতরগুলো পালতেছি, পালবো, আমার যতই কষ্ট হোক, কারণ আমার সুখ দুঃখের সাথে এরা। আমি আমার লাইফে এত জার্নিং এর পরও আমি আমার সব কিছু দুঃখ কষ্ট ভুলে আমি এদেরকে নিয়ে বেঁচে আছি, এদের মাঝে আমি আনন্দ খুঁজে পাই। আর এই শখের পশু পাখিগুলো যদি মানুষকে জবাই করে মানুষকে সার্ভিস দিতে হয়, তখন আসলে বেশি কষ্ট হয়। আত্মীয় স্বজনকে দিতে হয়, মেহমান আসুক, আত্মীয় আসুক, স্বজন আসুক, সাথে সাথে আমার কবুতরগুলো মুরগিগুলো জবাই করে তাদের সামনে দেয়। কিন্তু যখন জবাইটা করে তখন আমাকেই নিয়ে যায়, আমার সামনেই জবাই করে, এবং ইভেন জবাই করার সময় আমাকে ধরতে হয়। বিশ্বাস করে আমার মুখটা ফেটে যায়, আমার কষ্ট লাগে যে আমার পালা পশু পাখি কেউ যদি জবাই করতে বলে আমি কিছু বলতে পারি না মুখের উপরে, আমার খুব কষ্ট। জানি না আপনাদের এরকম কষ্ট হয় কিনা। পালা কোনো জিনিস আমার ইচ্ছে করে না আমি জবাই করে খাই। এই যে এখন আমার চাচি অসুস্থ, রক্ত শূন্যতা, এই জন্য আমার কবুতর জবাই করানোর জন্য পাঠাইতে হচ্ছে। এরা আসলে পালি এটা দেখে, কিন্তু মায়াটা দেখে না। এখন আমি এদেরকে যখন জবাই করছি তখন আমার বাবার সামনে আমি কান্না করতে পারিনি, পরে আমার খুব কান্না আসতেছিল, আমার খুব মায়া লাগতেছিল যে সকালে ওরা উড়াউড়ি করতেছিল আর আমি এদেরকে ধরে জবাই করে দিচ্ছি। আমার কষ্ট লাগতেছে, কেন লাগতেছে আমি জানি না। ওদের প্রতি আমার একটা মায়া বসে গেছে, আমি ওদেরকে অনেক মায়া করে ফেলেছি। কেউ যখন ওদেরকে জবাই করার কথা বলে আমার খুব খারাপ লাগে। আমার সামনে জবাই করে আমি কিচ্ছু করতে পারি না। অলরেডি একটা জবাই করতেছে, আরেকটা জবাই করে ছিলে নিছি। এগুলা আমাকে দিয়ে জবাই করাই আমার বাবা আর আমি, আর আমাকে দিয়ে এগুলোকে পরিষ্কার করানো হয়, আমি এগুলোকে রান্না করি। আমার এই মায়ার জিনিস আমি নিজে জবাই করে, আমি পরিষ্কার করে, আমি রান্না করি। এই যে মায়া ত্যাগ করে ভিতরে কষ্ট লুকিয়ে আমি এগুলো করি, তার মানে বুঝেন আমার পার্সোনাল জীবনের সব কষ্ট মায়া ত্যাগ করে আমি কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রতিদিন ভিতরে থাকা হাজারো কষ্ট, যন্ত্রণা, সবকিছু ভুলে আমি সামনের দিকে যাচ্ছি।
সত্যি কথা বলতে আমি সবকিছুর পরও আমি এদেরকে নিয়ে বেঁচে আছি। এখন আমার এই পশু পাখিগুলোর পুরো যদি সবাই বাবা হামলা করে আমি কই যাব? আমার লাইফের সবকিছু মানুষ কেড়ে নিয়ে গেছে, আমার সুখ শান্তি, আমার জীবনে আমার প্রাপ্য, আমার অনেক কিছু আমার আপনজনরা নিয়ে গেছে। এখন শেষ সম্বল শুধু এই পশু পাখিগুলা। এগুলো এভাবে মানুষ আমরা আত্মীয় স্বজনরা আমার থেকে নিয়ে যায়। আমি টাকার লোভে একটা একটা কবুতর পর্যন্ত বিক্রি করি না। আমি যে টাকাটা হাত খরচা পাই ওটা দিয়ে আমি এদের আদর কিনে এদেরকে খাওয়াই। আমার নিজের চলতে কষ্ট হয়ে যায়, তারপরেও আসলে কোন একটা কিছু পারলে না এটার উপরে অনেক মায়া বসে যায়। এই মায়া যেটা কাউকে দেখানোর মতো না। আমি জানি আমার এই ভিডিওটা দেখে অনেকে হাসবে, কিন্তু তারা হাসবে না যারা পশু পাখি পালেন, তারা হাসবে না। তারা বুঝবে এটার মর্ম কি। আমার শরীরে অলরেডি এত এত অসুস্থতা, আমিও তো অসুস্থ থাকি। আমার শরীরেও তো কত প্রবলেম থাকতে পারে। আমিও তো রক্তের শূন্যতার জন্য আমি চাইলে আমার একটা কবুতর এভাবে জবাই করে খেয়ে ফেলতে পারি, কিন্তু আমি খাই না। আমি কেন খাই না? আমার কষ্ট লাগে। আমি যখন ওদেরকে জবাই করতে যাই যে আমি খাবো, কষ্ট লাগে। আল্লাহ কেন আমাদেরকে এত মায়া দিচ্ছে? কে কিছু মনে করবেন না। আমার আজকে ইচ্ছে হইলো যে আমার মনের কষ্টগুলো আমি প্রকাশ করি, জাস্ট বলে ফেলছি। দেখেন এরা যখন এভাবে নামে উঠে ঘরে বসে, আমার ওটাতেই আনন্দ লাগে। মনে হচ্ছে ওদের আনন্দে আমি আমার সব দুঃখ কষ্ট ভুলে আমি একদম রিল্যাক্স হয়ে যাই। মনে হচ্ছে যে আমার জীবনে কোনো দুঃখই নেই, এরা আছে তো। এটা দেখেন।